মাথা ঠান্ডা করে বহ বোন। বসবো আমি। আমরা তুই আরেকটা বিয়ে করলো কেমনে? জানোই তো আমগো দুইজনের বাচ্চা হয় না, দোয়া করো যেন নতুন করে কোলে বাচ্চা হয়। ওই নতুন বউয়ের যদি বাচ্চাও হয় তাহলে আমাকে কি লাভ? ও মা, নতুন করে বাচ্চা হইলে নতুন করে বাচ্চা তো আমগোই বাচ্চা, আমগো তো মা কইয়া ডাকবো। চুপ করতো। আইসে মা ডাক লইয়া, নিজের সন্তানই আজকাল মা কইয়া ডাকে না, আর তো পরের সন্তান। বোন রাগ করে না, একজনের বাচ্চা হওয়া শুরু হইলে ইনশাল্লাহ আমাগো বাচ্চা হইব। কি হয়েছে তোমাকে? নতুন বউ লগে ঝগড়া লাগছিল। ঝগড়া করছে নাকি মারামারি করছে? মারামারি করতেছিল, তো আমি ফিরাই লয়ে আইছি। খুব ভালো কাম করছো। শোনো, তুমি হইছো বড় বউ, এই সবগুলারে তুমি সামলায় রাখবা, আর কথা না শুনলে দরকার পড়লে গায়েও হাত তোলো। এই তুই আরেকটা বিয়ে করলি কেমনে? বোন, জামাই লগে তুই তুকারি কইরো না, জামাই লগে তুই তুকারি করলে অনেক গুণ হইব। রাগ তো তোর গুণ না, তুই কিন্তু কামটা ঠিক করস নাই। কামটা ঠিক করি নাই? আমি জানি না আমি কি করছি, তুই ঠিকই করছি। তোর যে আমি কি করবো, আশেপাশে তো কোনো লাঠিও দেখতেছি না। তোর এত বড় সাহস, তুই আমারে মারার লেগে লাঠি খুঁজতাছস? বোন চলো তো বাড়িতে চলো। তুই সাবধানে থাকিস, তোরে তো মারমই, সাথে যেটারে বিয়ে করছিস না ওইটারে যদি আমি না মারি আমার নাম নিপার। আরে যা যা, এই রাতুল কাউরে ভয় পায় না, যা। বোন তুমি আহো তো, আহো। আরে ওই বউটা ভালো না, ডাকাত বংশের, বুঝছো? তুমি কিছু মনে করো না। আমরাও ভালো বংশের না, আরেকবার আইলে ইচ্ছা মতো থাপড়াবো। আরে থাপড়াইতে হবে না, তুমি আইছো না, এমনিতেই চলে যাবে। ভালাই ভালাই গেলে তো ভালা, আর যদি না যায় তাহলে আসল রূপ দেখাবো। আসল রূপ? আসল রূপ আবার কোনটা তোমার? আমি ক্যারাটি মায়ের জানি, একটা যদি মারি তাহলে হাসপাতালেও জায়গা হইব না। কি গো, তুমি ক্যারাটিমের কই শিখছো? কেন, ইউটিউব দেখা শিখছি। কাম সারছে। আচ্ছা বউ, এইসব বাদ দাও, লও আমরা ঘুমাই পড়ি। আর ওই যে আমার মনের আশাটা, আমার একটা বাচ্চা দাও। আমার সংসারে সব নবাব জাতি রাইছে। একজনকে নাস্তা বানায় দাও, একজনকে উইডা রাইন্দা দাও, আর একজনকে উইডা খাইব। রে বাপ রে বাপ, সব নবাবের বেটিরা পায়ের উপরে পা তুললা বইয়া বইয়া খালি হুকুমদারি করে। মা কি কইবা কও? কইতেছিলাম কি, নাস্তা কি বানামু? নবাবের বেটিরা কি নাস্তা খায় সেটা তুমি জানো না? ছোট বোর তো রুটি আর ডিম ভাজি পছন্দ। ছোট বউরে গিয়া কও হ্যাঁ নাস্তা বানায় খাইতে। মা থাক, ছোট মানুষ, রান্না বান্নার অভ্যাস নাই। ছোট মানুষ? হ্যাঁ ছোট মানুষ কইয়া কইয়া তো মাথায় তুলা ফেলাইছো, আসলে তো হ্যাঁ একটা বজ্জাতের হাড্ডি। মা আমি নাস্তা বানাইতেছি, আপনি ঘরে যায় বিশ্রাম করেন। আমি বিশ্রাম করবো? আমার বিশ্রামের দিন শেষ। যেই জিনিস আমার বাড়িতে আইছে আবার বিশ্রাম। মা দোয়া করেন যেন নাতি নাতি হয়। এই জীবন আর নাতি নাতির মুখ দেখা লাগবো না, খালি ঝগড়াই হলো। নাতি পতির কথা হইনার মরা লাগবো না আমার। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কই যাইতেছেন? জেনে মন চেহারে যাই, আপনার কি সমস্যা? আমার বইনের সংসারে আগুন লাগাইয়া আপনার শালীরে রাতুলের লগে বিয়া দিছেন কেন? কারণ রাতুল দেখতে সুন্দর, ছেলে ভালো, তাই। রাতুলের ঘরে যে বউ আছে এটা কি আপনারা জানতেন না? কেন আপনার বোনটা যখন বিয়ে দিয়েছেন তখন যে বউ আসছিল তখন আপনারা জানতেন না? রাতুলের ওই বউর তো বাচ্চা হয় না, এই কারণে আমার বোনের বিয়া দিছি। আপনার বোনের বাচ্চা হয় না, এর লেগে আমার শালিরে বিয়ে দিছি। তোর শালীর ওই বাড়ি থেকে কেমনে তারাইতে হয় খালি দেখিস। সাহস থাকলে তারায়, আমিও দেখবো কে কার শালিরে তারায়। তুই আমারে চ্যালেঞ্জ করতাছস? তরে হ্যাঁ করতেছি চ্যালেঞ্জ। আমরা হইছি ডাকাত বংশের মাইয়া, আমাগো তো এখনো ভালো মতন চিনস নাই, সব ছারকার করে ছাড়ো। এই কি হইছে রে বন্ধু? আরে বন্ধু দেখ না, এই মহিলা আমার হুমকি দিয়ে আছে। আরে ভাবি, তুমি এগুলো কি শুরু করছো? তোরা আমার বইনেরে কষ্ট দিতাছস না, দেখ এক একটার 12টা বাজায় আমি ছাড়ু। বন্ধু তুই ভাবির কথা কিছু মনে করিস না।
বন্ধু আমার কাছে মনে যাচ্ছে ভাবি তোর কোনো ক্ষতি করতে পারে। আর ওটা তো প্রথম থেকেই চাইতেছে। বাদ দে, লো চা খাবো। বাহ, সকাল সকাল একটা বঞ্জার মুখ দেখে ফেলাইলাম। এই সিরি তুই বানজা কারে কস? তোরে বাঞ্জা আর তোর মনে হয় ঘরে বাইরে খালি পোলাপান আর পোলাপান। হয় নাই হইব। হেহ, যে জামাই তাতে এই জীবনে বাচ্চা হইব না। তুই আমার জামাইরে নিয়ে যদি আজে বাজে কথা কইছস, জামাই কি তোর একার? কইলে তুই কি করবি? কথা বেশি কইলে তোর এই পানিতে কিন্তু আমি চুবাবো। আয় তো দেখি কে কে আর চুবাই। এই থামো তোমরা। দাও না, তোমার এই বিয়াদব বউ আমারে বকা দিতাছে, কইতাছে এই পানিতে নাকি আমারে চুবাইবো। এই ছোট বউ, ও এখন তো তুমি আর ছোট বউ না, এখন তো মেজো বউ। আদরের ছোট বউ হইছে শাপলা, ওরা সম্মান দিয়ে কথা কইবা। সম্মান দিমু, ওরে যদি বাড়ি থেকে না তাড়াইছি আমার নাম অনিপান। দেখছো দেখছো আমার হুমকি দিয়ে গেল। আরে হিংসা, বুঝছো, হিংসা জ্বলতাছে। আইসা, তুমি কি আমার লাগে সারা জীবন থাকবা? তুমি হইছো আমার জান প্রাণ, আমি সারা জীবন তোমার লগে থাকবো। তুমি খালি আমার একটা বাচ্চা দাও। আল্লাহ চাইলে তোমার আর আমার খুব শীঘ্রই একটা বাচ্চা হইবে। সত্যি কইতাছো? হ, সত্যি কইতাছি। বউ ঘরে চলো। নিপা, ওই নিপা, নিপা। ভাবি, ছোট বউ তো বাড়িতে নাই। বাড়িতে নাই? তাহলে কই গেছে? আমার মনে হয় পুকুর ঘাটে গেছে। আমার বোন কই যায় না যায় তুই এটা খবর রাখস না কেন? হ্যাঁ, আসলে ভাবি সব কাম একা করতে হয় তো, এর লেগে সুযোগ পাই না। আমার বোনের যদি কোনো রকম কষ্ট হয় রে, তোরে একবারে গলা চাপ দিয়ে মইটা ফেলামো, বুঝছস? কথাটা মনে রাখিস। এই মতির বউ, তুমি বড় বড় মারতেছো কেন? আমার বোনেরা তাহলে আপনারা কষ্ট কি লেগা দিতাছেন? 3 বেলা বড় বউ ভাত রাইন্দা তোমার বোনের মুখের সামনে দেয়, আর তোমার বোন খায়। এত সুখ তোমার বোন কই পাইবো? এর থেকে আমাগো বাড়িতে অনেক সুখে আছিল আমার বইনি। তোমগো বাড়িতে তখন এতই সুখ, তাহলে আমগো বাড়িতে তোমার বোনটা ফালা রাখছো কেন? হ্যাঁ, নিয়ে যেতে পারো না? মা, আপনি ঝগড়া করেন না। ভাবি, আপনিও চুপ থাকেন। আমার বোনের দেনা পাওনা দিয়া দেন, তাইলে তো আমার বোনে চলে যায়। 1 টাকাও দিতে পারবো না। পাঞ্জা বোন বিয়া দিছে, আবার টাকা চাও কেমনে? শরম লাগে না? আমার বোন ঠিকই আছে, আপনার পোলা হইছে একটা বানজা। আসলে এই বাড়িতে আমার বোনকে বিয়া দেওয়াটাই ভুল হইছে। বই, এই যে তোমার লেগে মাছ লই আইছি। এখন ওর বাচ্চা হইব, এখন থেকে ওরে ভালো মন্দ খাওয়াবি। বাচ্চা হইব? আলহামদুলিল্লাহ। শোনো না, শিওর না হইয়া টেস্ট না কইরা কাউরে কোন ঠিক না। তুমি এত কথা কই না তো, তুমি তো আর মানুষের মতো বাঁচা না। বোন, তাহলে তুমি ঠিকঠাক মতন খাও, আমি যাই। আইসা শিওর না হয়ে আমরা কাউরে এখনো না জানাই। আর তুমি এত চিন্তা করো না তো, তোমার বাচ্চা পারবো। তুমি খাও, দাও, আমি তোমার খাওয়াই দিতেছি। আমি দিদি খাও। এই, তুই এখনো এই জায়গায় দাঁড়াইছিস কেন? আপা, এই আপা, আপা ঘরে আসো, বাইর হও। আরে নিপাসবে, তোকে বাড়ি দিয়ে তো তোর আমি খুঁজে আইছি। আপা, আমি তো আর এইসব সহ্য করতে পারতেছি না। সতীন্দ্রে দেখলেই তোমার কাজ হলে। সহ্য করতে না পারলে কি আর হইব ক? একটু ধৈর্য ধর বোন। না আপা, আমি চলে যাবো, আমি বাড়িতে চলে যাবো। আমি আর ওই বাড়িতে থাকবো না। এইভাবে যাবি কেন? গেলে টাকা পয়সা নিয়ে তারপরে যাবি। ওরা তোমার বানজা কইতেছে, আমি কি সত্যিই বানজা? ওরা কইলেই তো আর আমরা মাইন্না নিব না। তাইলে আমি এখন কি করুম কত? ওই বউরে ওই বাড়ি থেকে তারাইয়া রাজত্ব করবি এলো তুই। এই বউরে না হয় তারাইলাম, কিন্তু বড় বউ? বড় বউরে রাইখা দিবি তোর সেবা যত্ন করণের লিগা। এইটা তুমি ভালো কথাই কইছো, বড় বউ কিন্তু অনেক বালা। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চল। মা, কি হইছে? কি কইবা? কইয়া তাড়াতাড়ি যাও, দেখো না কাম করতেছি। মা, আপনি কিছু শুনেন নাই? আবার কি হইলো? কি হরনের কথা কইতাছো? মা, খুশির খবর আছে। খুশির খবর? বৌমা, কি এর খুশির খবর? মা, আপনি গো নতুন বোন নাকি বাচ্চা হইব। আলহামদুলিল্লাহ। বৌমা, তুমি হাসা কইতাছো? হ মা,
আপনার পোলার মুখ থেকে শুনছি। আল্লাহ, তুমি আমার পোলার মনের আশাটা পূরণ করে দিও। মা, আমি মানত করছিলাম যদি আপনার পোলার বাচ্চা হয় তাহলে আমি জুম্মা করে সিন্নি দিব। তোমার সতীনের পোলা পাই নিব, তাও তুমি সিন্নি দিবা? মা, বাচ্চা একজনের হইলেই হয়, সতীনের বাচ্চা তো আমার বাচ্চাই। বড় বৌমা, তুমি আসলে একটা ভালো মনের মানুষ। তোমার যদি একটা বাচ্চা হইতো আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। যাও, তুমি ঘরে যাও। আচ্ছা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। রাতু সাহেব, আপনার স্ত্রীর রিপোর্ট দেখে যা বুঝলাম, ডাক্তার সাহেব বলাই বলে মাইয়া এত উত্তেজিত হলো না, ঠান্ডা হন। আর ঠান্ডা হতে শুনুন, ডাক্তার সাহেব, আমার বেবি হইব তো? হবে কি হবে না এখন বলা যাচ্ছে না, তবে আপাতত আপনার গর্ভে কোনো বেবি নেই। কি কইতেছেন ডাক্তার সাহেব? মাছ হইব না? বউ, তুমি তাহলে কি কইছিলে আমারে? রাতু সাহেব, আপনার স্ত্রীর কোনো দোষ নেই। আর আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপাতত ওইগুলো খেতে থাকুন, বাকিটা দেখা যাবে। ডাক্তার সাহেব, আমার স্বামীর কোনো সমস্যা নাই তো? সাপলা আমার কোনো সমস্যা নাই। রাতু সাহেব, আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে নেবেন। ডাক্তার সাহেব বললাম তো আমার কোনো সমস্যা নাই। বউ ওটা তো শোনেন, পুরুষের কোনো সমস্যা নেই এই ধারণাটা আমরা অনেক পুরুষেই পোষণ করি। ভালো হয় আপনি টেস্টগুলো করান, আপনার জন্য ভালো হবে। ওটা তুমি এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও, আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো মানে? কারণ তুমিও আমার বাচ্চা দিতে পারো না। সমস্যা তোমার না আমার? আজকে গিয়ে তুমি টেস্ট করবা। খুব তো ভাব নিছিলি, এতদিন পর বুঝছোস যে তোর তো আমার সমস্যা আছে। বোন, এমনি কথা কইও না, হ্যাঁ অনেক কষ্ট পাইব। এই সিমরি, তোর লাগি তোর জামাই এতগুলা বিয়া করছে। হুশ করে কথা কও শাপলা। তোমার লাগি আমাকে এতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে। আমি আরেকটা বিয়া করে প্রমাণ করে দিব যে আমার কোনো সমস্যা নাই। তুমি যদি আরেকটা বিয়া করো তাহলে কি আমি কিয়ামত করে দিব? বারবার তুমি বিয়া করবা, তুমি কি ফাইজলামি পাইছো? আমি প্রমাণ করতে চাই যে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা বিয়া করেন। এখন চলেন, ভাত খাইবেন। এই মেয়া, তুই কোনো কথা কবি না। তোর আজকাল তুই বারবার বিয়া করার সুযোগ পাইছে। শুনো, তুমি এখন বাড়ির থেকে যাও, তোমার নিজের চিকিৎসা করে তারপরে এই বাড়িতে আবার। আমি আরেকটা বিয়া করে তারপরে বাড়িতে আসবো। তোমার আর কেউ বিয়া করবো না। যদি সত্যি সত্যি বিয়া করে ফেলায়, যদি সত্যি সত্যি বিয়া করে ফেলায়, সবাই মিলামিশে থাকবো। মিলামিশা থাকলো, তোর লাইগাই বারবার বিয়া করার সুযোগ পাইতাছে। এবার যদি বিয়া করে আনে তাহলে তুমি আমগুলোকে মারামারি করবা। আমি মারামারি করবো? আমি তো মারামারি করতে পারি না। তুই চিন্তা করিস না, আমরা তোরে শিখাবো। চল ঘরে চল। চলো। এই বউ, তুমি আমার পোলার লগে ঝগড়া করছো কেন? আপনার পোলা আরেকটা বিয়া করতে চায়। তোমরা আমার পোলার একটা বাচ্চা দিতে পারো না, তাহলে কি করবো? একটা বিয়া করবো না? আম্মা, আপনি আর বাচ্চার কথা কইেন না। বোন, ঝগড়া করো না, চলো বাড়িতে চলো। এইগুলার একটারও জাত বংশ ভালো না। আম্মা, আপনার জাত বংশ মানে খুব ভালো। মা, বাড়িতে চলেন। আপনার পোলা বাড়ি থেকে চলে গেছে, এখন আপনার যা কিছু আছে সব পিচ্ছে আপনি আমাকে খাওয়াইবেন। আমি কেন সবকিছু বেচতে তোমাকে করে খাও? তোমাকে যার যার বাপের বাড়ি থেকে না খাও। একটা টাকাও আমি বাপের বাড়ি থেকে আনবো না। আচ্ছা ঠিক আছে, আনা লাগবো না, সবকিছু ব্যবস্থা আমি করবো। বোন চলো, ঘরে চলো। আমি বাড়িতে যাবো না, আমি আমার দুলাভাইয়ের কাছে যাবো। আর হাত দ্বারা যায় জিগামো তুই আমার এরকম কাজটা বাড়িতে কেন বিয়া দিছে। এই বউ, চলো বাড়িতে চলো, নাকি হ্যাঁ পিছে পিছে যাইবা? আহা না কেন? এই কে কই আছো? দেখো কারে লই আইছি।
এইটা কারে বাড়িতে নিয়ে আইছো? তোমাকে ঘরে কইছিলাম না আমি আরেকটা বিয়ে করবো, এই যে আমি ওরে বিয়ে করে লই আইছি। এই মাইয়া তুমি বাড়িতে যাও, এই লোকের কিন্তু সমস্যা আছে। শোনো, এখন আর এইসব কইয়া লাভ হইব না, আর বাচ্চা হইব। আমি কইছিলাম না আমার কোনো সমস্যা নাই। এই মাইয়া, তোমার কি বাচ্চা হইব? হ্যাঁ, আমরা বিয়ে করছি। এই বাচ্চার বাপ কেরা? উনি আমার বাচ্চার বাবা। আমরা বিয়ে করছি। এবার সবগুলা বুঝছো তো? এই সবগুলা বাঞ্জা বিয়ে করছি। আরেকটা যদি উল্টাপাল্টা কথা কও না, মাইরা একদম কিন্তু ফালা ফালা করে ফেলা। তোরা সব কয়টা আমার বাড়ি থেকে বের হয়ে যা। আপনারে কিন্তু কইতাছে ভালো হয়ে যান, আর মাইয়া মানুষের সম্মান দিয়া কথা কর। তুমি রাখতে চাইলো আমি আর তোমার ঘরে থাকুম না। বোন, তোমরা কোনো হানে যাও না। ওর যখন বাচ্চা হইছে আমার গরু হইব। তুই চুপ কর, তোর জন্য আজকে এই অবস্থা। বউ, তুমি ঘরে চলো, আজ থেকে তুমি আমার মনের মতো। হ্যাঁ মতির বউ, খারাপ। কি হইছে? এমন করে ডাকতেছেন কেন? তুমি কি কিছু শুনছো? কত কিছুই তো শুনাইলেন, খালি শুনাইতে পারলেন না আপনার নায়নাত করে হইব কবে হেইটা। আজকে তোমার এই কথাই শুনাইতে আসছি। কি কোন? আপনার কোন বউয়ের বাচ্চা হইব? আমার পোলা বিয়া করে নতুন বউ আনছে, সেই বউর ঘরে বাচ্চা হইব। কি? আপনার পোলা আবার বিয়ে করছে? তোমার বোনের বাচ্চা হয় না তো কি করবো? হেললিক আমার পোলা আরেকটা বিয়া করছে। এই মহিলা, এই আপনি আমার সামনে থেকে সরেন তো, সরেন কইতাছি। আরে বন্ধু তুই? হ্যাঁ ঘরে। এই তুই নাকি আরেকটা বিয়ে করছো? আরে হ, এই খুশির খবরটা তো তোর দিতে চাইছিলাম। রাগ তোর খুশির খবর, তুই আমার শালির রেখা বিয়ে করছিস কেন? তুই মনে হয় জানোস না তোর শালির যে বাচ্চা হয় না, তাই বলে তুই আরেকটা বিয়ে করবি? বাঞ্জ হইলে বিয়ে করবো না। রাতুল, তুই আমরা ঠিক করছিস না। দেখ আমি যা করছি আমার একটা সন্তানের লেগে করছি। তুই তো আমার শালিরে ভালো একটা ডাক্তারও দেখাইতে পারতি। আর ডাক্তার দেখান লাগবো না, অনেক ডাক্তার দেখাইছি, আমার নতুন বের বাচ্চা হইব। আজকের থেকে তুই আর আমার বন্ধু না। আরে যা যা, শুধু শালির কথাটাই ভাবছে, আমার যে একটা বাচ্চা হইতেছে না ওইটা তো ভাবলি না। তোমার লেগে খাওন রাখছি। আমি এখন খাবো না আপা, আমার খিদা নেই। তুমি যদি এখন না খাও তোমার পেটের বাচ্চাটাও তো না খায়া থাকবো। তোমার লগে না আর পারি না। আচ্ছা আমি তোমারে খাওয়াই দিতেছি। নাও হা করো। আচ্ছা, ওই বউগুলো কি আর আইবো না? না, হেরা তো চলে গেছে, আর আইব না। আমি এসে মনে হয় তোমাকে দুঃখে ফেলাই দিলাম। কি কো তুমি এইসব? তুমি এই সংসারে আওয়ার পর থেকে সংসারটা আলোকিত হয়েছে। তোমার একটা বাচ্চা হইলে এই সংসারের মানুষের এতদিনের স্বপ্ন পূরণ হইব, সবাই অনেক খুশি হইব। জীবনে কত মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এত ভালো মানুষ দেখিনি। হা করো তো, আরো খাইতে হইব। আমি পরাণ ভরে দোয়া করি বোন, আল্লাহ যেন তোমার সন্তানের মুখ দেখায়। আলহামদুলিল্লাহ, তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে। আচ্ছা, আমার বাচ্চা হইলে এমন করে আদর করবা তো? কি কও, এর চেয়েও বেশি আদর করব। নাও হা করো।
তুই তুই আমার আইতে কইছস? তোর সাথে কথা কর আমার কোনো ঠেকা পড়ে না। তোর সাথে কথা কওনোর আমার কোনো ইচ্ছা নেই। আমার বইনে কইছে তাই আইছি। আমার দুলাভাই না আইতে কইছে তাই আমি আইছি। আমি তোমাকে একটা কথা কওয়ার লেগে রাখছি। তুমি তোমার লগে আমাকে কোনো সম্পর্ক নেই। হ, তোমার লগে আমার কোনো কথা নাই। আসলে তোমাকে লোক একটা কথা কোনে লেগে তোমাকে করে ডাকছি। কি কইতাইছো তাড়াতাড়ি কইয়া বিদায় হও। আসলে সমস্যা তোমাকে না। সমস্যা আমার। তোমার সমস্যা মানে? তোমাকে কথা মতো আমি ডাক্তার দেখাই। ডাক্তার সব টেস্ট করার পরে আমারে কইলো রাতুল সাহেব, আপনার রিপোর্টগুলো দেখে যা বুঝলাম, কি অবস্থা ডাক্তার সাহেব? আসলে বলতে খারাপ লাগছে। সমস্যা নেই ডাক্তার সাহেব, কোন আপনি, আমি শোনার জন্য অনেক আগ্রহী আছি। আই এম সরি রাতুল সাহেব, আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। কি কইতেছেন ডাক্তার সাহেব? আমি কোনোদিনও বাবা হইতে পারবো না? হ্যাঁ, তার মানে সব সমস্যা আমার বউদের কোনো সমস্যা নাই? মন খারাপ করবেন না, এটা ন্যাচারাল, এটা হয় অনেকেরই, আপনার একা না। আপনি নিজেকে এখানে খুব বেশি অপরাধী ভাবার কিছু নেই। এই সমস্যায় আমাদের পুরুষদের অনেকের মধ্যেই আছে। না না, ঠিক আছে, বাবা হইতে পারবো না আমি, না পারবো না। আমি কোনোদিনও বাবা হইতে পারবো না। তোমাকে কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। তাহলে ওই বউয়ের বাচ্চা হইলো কেমনে? ওই বউ তো আমার বউ না। তোমার বউ না মানে? আমি ডাক্তার দেখানোর পরে ডাক্তারের কথা কই না, মনের দুঃখে রাস্তা দিয়ে হাইটা যেতেছি। মিজান, তোমার বাচ্চা আমার পেটে, এই সমাজ আমারে মাইনা নিতেছে না, এই মুখ আমি কাউরে দেখামো না। ছাইরা দেন আমারে, এই জীবন আমি রাহুম না। আরে কি বলছো এসব? তুমি জানো আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ জানি, আমার পেটে বাচ্চা, আমার পরিবার সমাজ আমারে মাইনা নিতেছে না, এই জীবন রাহে আমি কি করব? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো কত মানুষ একটা বাচ্চার জন্য কত হাহাকার করতেছে? কিন্তু আমার বাচ্চা তো কেউ মাইনা নিতেছে না, যারে বিয়ে করছি তার লগে কোনোভাবে যোগাযোগ করতে পারতাছি না। দেখো, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব আমি নিতে চাই। যতদিন না তোমার জামাইয়ের খোঁজ না পাই, ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। আমার লগে আয়। আমি মেয়েটাকে বাঁচিয়ে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাইরে কই এই বাচ্চা আমার বাচ্চা, যাতে করে মেয়েটা ও তার সন্তান নিরাপদে থাকে। ও, এই তাহলে আসল কাহিনী। আমারে তোমরা মাফ করে দিও, আমি তোমার করে কি বলতে অন্য কাউরে বিয়ে করে শুনি। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ, আল্লাহ তুমি বাচ্চাটারে সই সালামতে দুনিয়াতে দিয়ে দাও। আল্লাহ, সই সালামতে দিয়ে দাও। ভইন আমার, আর একটু ধৈর্য ধরো। আমি আর পারতেছি না। একটু ধৈর্য ধরো মা,
সব ঠিক হয়ে যাবো গা, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ, তুমি আমার বোনের কষ্ট কমায়া দাও। আল্লাহ গো, একটু কষ্ট করো মা, অনেক কষ্ট হইতেছে তোমার, একটু কষ্ট করো। এই দেখেন ফুটফুটে ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। যান তাড়াতাড়ি যায় আজান দেন। আচ্ছা ঠিক আছে, তুমি অলরেডি ঘরে যাও, আমি অজু করে আইছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ চাই অজু করে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? একটু শুনবেন? আপনি দাঁড়েছেন? আমার নাম মিজান। শুনলাম আমার বউ হচ্ছে আপনার বাড়িতে। আপনি মিজান? এই শিউলি, শিউলি, আরে দেখে যাও কে আসছে। আপনি জানেন আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি আমরা। দেখো কে আসছে। তুমি তুমি এতদিন কই আসছিলা? আমি তোমার কাছে আসতেছিলাম, কিন্তু পথে পুলিশ আমার ধরে নিয়ে গেছে। পুলিশ তোমারে ধরে নিয়ে গেছিল কেন? এক লোক আমাকে নেশাদ্রব্য দিয়ে পুলিশে ধরা হইতেছে। শিউলি, তুমি ওনারে মাফ করে দাও, ওনার তো কোনো দোষ নাই। চলো তোমার আর বাবুরে আমার বাড়িতে নিয়ে যাবো। আমি যাবো, কিন্তু বাবুরে আমি নিয়ে যাবো না। বাবুরে নিবা না মানে? তুমি সব কি কইতেছো শিউলি? রাতুল ভাই আমারে আর আমার বাচ্চারে বাঁচাইছে, নাইলে আমি আত্মহত্যা করে মরে যাইতাম। এই জন্য ওনারে বাচ্চা দিয়ে দিবা? না, ওনারে দিব না। ওনারে ছাড়াও আমি আরেকজন মহৎ মানুষের দেখা পেয়েছি। আপনি আমার ডাকছেন? তোমার লগে কিছু কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার অনেক কাম পইরা আছে। একে একে তো আমার সবাই ছেড়ে চলে গেছে, তুমি আর থেকে কি করবা? তুমি আমার ছেড়ে চলে যাও। আপনি এসব কি কইতাছেন? আমি ঠিকই কইতেছি, আমি না কোনোদিনও বাপ হইতে পারবো না, তোমারে কোনোদিনও সন্তান দিতে পারবো না। আমার সন্তানের দরকার নেই, আমি সারা জীবন আপনার পায়ের কাছে থাকতেছি। আপনার স্যার আমি কোনো যাবো। পুতুল, আমার জীবনে আমি এমন মানুষ দেখি নাই যে সতীন যায় নাও নিজের বোনের মতো আমার আদর করছে। আমার সন্তানটা নিজের সন্তানের মতো মাইনা নিছে। আমি আমার এই বোনরে আমার সন্তানটা দিয়ে যাব। এইসব তুমি কি কইতাছো বোন? হ বোন, তুমি শুধু মানুষকেই ভালোবাসবা, আমাদের একটু সুযোগ দাও। কত বউ আইলে গেল, আমার মনের মতন বড় হয়ে গেল। আজ আমার কইতে লজ্জা নেই, পুতুলি হচ্ছে আমার মনের মতো।